السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا مخبرا وآمرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلاه. كما قال على النبي الصلاة والسلام. শেষ জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে তিনি কালিমাতুশ শুকর যখন করি সামনে বলে আলহামদুলিল্লাহ। আলাইহি সালাম নবীর বিশ্বের মানবতা মুক্তির দিশায় জিনাত বসায় আমিনা হযরত রাসূল করিম شكر محمد صلى الله عليه وسلم. معزز حاضرين, আমরা বিগত দুইটি জুমাতে কোরবানির ইতিহাস এবং কোরবানির ফাজাইল সম্পর্কে কিছু আলোচনা শুনেছি। আজ জিলহজ মাসের 29 তারিখ, আগামীকাল শনিবার হবে জিলহজ মাসের 1 তারিখ। সে অনুযায়ী আজ কয়েকদিন পরে আসতেছে পবিত্র ঈদুল জুহা, যেটাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি। এই কোরবানি সম্পর্কে বহু মাসাইল ফাজাইল থাকার কারণে দীর্ঘ সময় ধরে আলোচনা
যেহেতু আমাদের সামনে চলে আসতেছে কোরবানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার আগে আমাদেরকে হুকুম দিয়েছেন সালাতে। সালাত হচ্ছে ফরজ, আর কোরবানি হচ্ছে সামর্থ্যবান থাকলে ওয়াজিব, না হলে তার উপর ওয়াজিব হবে না। আজকে যে আমি আপনাদের সম্পর্কে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা সূরা কাউসার তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের ধারাবাহিকতাকে রক্ষা করে আজকে আমরা আলোচনা করব মাসাইলে কোরবানি। কোরবানির মাসাইলগুলি বিভিন্নভাবে বিভক্ত। যেহেতু আমরা এখনো 99% মানুষ কোরবানি ক্রয় করি নাই, সেজন্য আজকে আমরা আলোচনা করব কোরবানি কাদের উপর ওয়াজিব হবে এবং কোন কোন জন্তুর মাধ্যমে কোরবানি করা জায়েজ আছে, তাদের বয়সের সময়সীমা কিরকম, এবং জানবো আমরা কোন ত্রুটি থাকে কোরবানি হবে আর কোন ত্রুটি থাকে কোরবানি হবে না। এবং জানবো অনেক সময় আমরা মান্যত করে থাকি বা আকিকা কোরবানির মধ্যে শামিল করে থাকি। মান্যতের কোরবানির হুকুম কি এবং আকিকার কোরবানির মধ্যে আকিকা দিলে হুকুম কি, এই সম্পর্কগুলিকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে যে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার উপর যে একটি কথা বলে আমরা মাসাইলের দিকে আলোচনা করা শুরু করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাদিস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে মক্কা ইসলামের দাওয়াত দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন স্ত্রী থেকে রাসূলের গর্ভে ছেলে সন্তান হয়েছিল, তারা শৈশবে ইন্তিকাল করেছেন। এজন্য মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিত, যে মুহাম্মদের কোন বংশধর পৃথিবীর মধ্যে নাই, মুহাম্মদ পৃথিবী ছেড়ে চলে গেলে মুহাম্মদের এই দিন ধর্ম কে রক্ষা করবে, সেটা একজন লেসকাটা, তার বংশধর পৃথিবীর মধ্যে নাই। এভাবে রাসূলকে অপমান করত, গালি দিত। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বাক্যগুলি শুনে অনেক সময় মনঃক্ষুণ্ণ হতেন। আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে জানায় দিলেন, আমার বন্ধু যারা তাদেরকে গালি দিচ্ছে, যারা আমার বন্ধুকে গালি দিচ্ছে, আপনি মুহাম্মদ লেজ কাটা, তাদের সম্বন্ধে রাসূলকে অবহিত করো, সূরা কাউসার নাযিল করো। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এটা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানায় দিলেন, ও আল্লাহর হাবিব, আপনি মনক্ষুণ্ণ হবেন না, কারণ আপনার বংশ পৃথিবীর মধ্যে থাকবে, আপনার বংশধর কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে টিকে থাকবে। যারা আপনাদেরকে গালি দেয়, যারা আপনাকে গালিগালাজ করে, বংশ হবে, তাদের নাম নিশানা কিয়ামতের আগ পর্যন্ত এমন একটা সময় আসবে যাদের নাম নিলে মানুষে ঘৃণা করে তাকাবে, যাদের নাম নিলে মানুষে থুতু নিক্ষেপ করবে, তাদের বংশ পৃথিবীর মধ্যে টিকে থাকবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ও নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি জিনিস দান করেছেন, আল্লাহ তাআলা কোন নবীকে দান করে নাই, কোন উম্মতের নবীকে এই নিয়ামত দান করে নাই। এই নিয়ামত শুধু দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিয়ামতের মাঠে যেখানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে, নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহস পাবে না। সেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার রাসূলকে এমন একটা হাউজ দান করবেন, যে হাউজের পানি রাসূল তার উম্মতদেরকে বাছাই করে করে পান করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, ও আমার বন্ধু, আমি আপনাকে পৃথিবীর মধ্যে যদি ছেলে সন্তান নেই নাই দিয়ে ওটাকে শৈশবে তারা ইন্তিকাল করেছেন, আপনার আফসোসের কোনো কারণ নাই। আমি কিয়ামতের মাঠে আপনাকে এমন দামি জিনিস দান করবো, যেটা কখনো কোনো পূর্ববর্তী উম্মতদেরকে আমি আল্লাহ দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কাউসার দান করেছেন, সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগে নবী, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজ দান করেছি, যে হাউজ অন্য কোন নবীকে দান করি নাই, অন্য কোন নবীর উম্মতের নবীকে আমি দেই নাই। এই হাউজে কাউসার এমন এক হাউজ, যে হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে কোন ব্যক্তি যদি পান করবে, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে ওই ব্যক্তি কখনো দৃষ্টান্ত হবে না। এমন এক দামি কাউসার আপনাকে আমি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে রাসূলকে জানায় দেন, ও আল্লাহর নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার এই কাউসার দান করার পরে আমি আপনাকে বলতেছি, আমি পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন। যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছে, সেই পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল করলেন, বেকার কিতাব মুফাসসিরিন কেরাম বলেছেন, এই কুরবানির ওয়াজিব হওয়ার কথা দ্বিতীয় হিজরির সময় রাসূলের উপর নাযিল হয়েছে।
প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তির উপর নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ। এই ফরজ নামাজ আগে করতে বলেছেন, এরপরে কুরবানি করতে বলেছেন। কুরবানিটা হচ্ছে ওয়াজিব। কিন্তু আজকে আমাদের সমাজগুলিতে তাকায় দেখা যায় নামাজের ধারে কাছেও নাই। কুরবানির সময় আসলে কে কার থেকে বড় কুরবানি দিতে পারে, কে কার মধ্যে থেকে টাকা বেশি অঙ্কে কুরবানি করতে পারে, এটা নিয়ে প্রতিযোগিতা চলে সমাজের মধ্যে। অথচ প্রয়োজন ছিল আগে নামাজ, তারপরে হচ্ছে কুরবানি। আগে নামাজ, তারপরে কুরবানি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন, নবী ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে বলতেছে আপনি হচ্ছে নির্বংশ, আপনার কোনো বংশ থাকবে না, পৃথিবীর মধ্যে থাকবে না, রাসূল আপনি শুনিয়ে রাখুন কিয়ামত পর্যন্ত এই বংশধারা সিলসিলা আপনার জারি থাকবে। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে মুহাম্মাদের বংশ পৃথিবীর মধ্যে টিকে থাকবে। যে সমস্ত লোকেরা আপনাকে উপহাস করেছে, উপহাস করেছে, গালি দিয়েছে, দেখবেন এমন একটা সময় আসবে যাদের নাম নেওয়ার মতন পৃথিবীর মধ্যে কোনো লোক থাকবে না। যাদের নাম থাকলে মানুষের থুতু ছিলাবে, তাদের নাম নিয়ে হচ্ছে ঘৃণা করে তাকাবে। এমন লোক থেকে পৃথিবীর মধ্যে আছে, তাদের নির্বংশতা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতগুলি নাযিল করে শিক্ষা দিলেন। এখানে বলেছেন নামাজ, এরপরে হচ্ছে কুরবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي لا يقربن مصلى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি, সে যেন আমাদের ঈদগাহ মধ্যে প্রবেশ না করে, ঈদের মধ্যে নামাজ পড়ার মধ্যে না আসে। দেখবেন আমাদের সমাজেও তাকাইলে দেখা যায় অট্টালিকা লক্ষ লক্ষ টাকার উপর বসে আছে, বিভিন্ন অজুহাত দিয়ে কুরবানি থেকে পিছপা হয়। আবার ঈদের দিন দেখবেন ওরাই হচ্ছে সামনের কাতার আগেই দখল করে বসে রাখে। এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাসূল বলেছেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও বাহানা করে কুরবানির মতন ফজিলতপূর্ণ কাজ থেকে বিরত থাকলো, তারা যেন আমার ঈদগাহ করতে না আসে, আমাদের ঈদের নামাজ যেন তারা পড়তে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কবাণী দিয়ে গিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা বিগত জুমাগুলিতে ফাজাইল এবং ইতিহাস শুনেছি, অন্যান্য বছরের নেই এবারও শুনেছি। আমরা এ পর্যায়ে জানব কুরবানি, মাসাইলে কুরবানি। মাসাইলে কুরবানিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমাদের সমাজে এখনো 99% মানুষ কুরবানি ক্রয় করে নাই, 1% হলে ক্রয় করছে। যেহেতু আমরা আমাদের প্রচলন আছে, আমরা চাঁদ উদিত হওয়ার পরে কুরবানি ক্রয় করি। তবে প্রয়োজন ছিল কিছুদিন আগে কুরবানি ক্রয় করে তাকে সুন্দরভাবে লালন পালন করে আদর যত্ন করে আদরের জিনিসটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করা। এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ। যাই হোক, আমাদের জায়গা সংকলনের কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমরা চাঁদ উদিত হওয়ার পর সময় সংকীর্ণ হয়ে আসলে আমরা কুরবানি করি। যাদের আমাদের এরকম সময় আছে, সুযোগ আছে, খিদমত করার মতন, যত্ন করার মতন সুযোগ আছে, তারা আগে থেকে কুরবানি কিনে তার সেবা যত্ন করে আদরের জিনিস থেকে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, আমরা
সর্বপ্রথমে জানব কোরবানি কার উপর ওয়াজিব, এ সম্পর্কিত কিছু মাসালা আমরা জানব। হানাফি মাযহাবে সহিহ ও বিশুদ্ধ মত মোতাবেক কোরবানি করা হচ্ছে ওয়াজিব যদি কোরবানির শর্ত সমূহ পাওয়া যায়। কোরআন কারীমেও এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম রয়েছে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। মুফাসসিরিনে কেরাম এবং ফিকহবিদগণ লিখেছেন এই আমল হচ্ছে ওয়াজিবের জন্য। হাদিসে পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ইল্লা ইযহি ফালা ইযহিয়া ফালা ইয়াসরুহু মুসাল্লা, ওই ব্যক্তি যেন যার সমর্থন থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করে না, সেজন্য আমাদের কোরবানি থাকার সমর্থন থাকার সত্ত্বেও কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই ধূমকি শুধুমাত্র ওজুরের জন্য। তাই শর্ত পাওয়া গেলে আমাদের সকলের উপর কোরবানি করা ওয়াজিব। তাই কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত সমূহ অন্যান্য মাসাইল থেকে আমরা জানতে পারব। যেমন কোন ব্যক্তি যদি প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, এর থেকে বোঝা গেল কোন পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। স্বাধীন কোন গোলামের উপর কোরবানি ওয়াজিব নয়। মুসলমান হওয়া, তাহলে বোঝা গেল অমুসলিমদের উপর কোরবানি ওয়াজিব নয়। বালেগ হওয়া, নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নয়। মুকিম স্থায়ী বাসিন্দা, তাদের উপর কোরবানি ওয়াজিব। যদি কোনো ব্যক্তি সফর করে মুসাফির অবস্থায় থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না, যদিও সে ধনাত্মক। তবে ঈদের দিনগুলির মধ্যে যদি সে আবার বাড়ির মধ্যে ফিরে আসে, মুকিম হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং কোরবানি যারা দিবে তাদেরকে মালিককে নিসাব হতে হবে। তাহলে বুঝতে হবে যারা গরিব এদের উপর কোরবানি ওয়াজিব হবে না। সিও হাজতে আসলিয়া, অর্থাৎ খাওয়া পড়া বাসস্থান উপার্জনের উপকরণ বাদ দিয়ে 52.5 তোলা রূপা কিংবা এর সমমূল্য সম্পদ কেউ মালের মালিক হয়, অর্থাৎ হাজতে আসলিয়া বর্তমানে বাংলাদেশি টাকায় যদি সব কিছু বাদ দিয়ে অতিরিক্ত 15 থেকে 20,000 টাকা কারো ঘরে থাকে, তার উপর হচ্ছে কোরবানি ওয়াজিব হবে। উত্তম মাল স্বর্ণ রূপা অলংকার পাত্র এবং অন্য কোন ব্যবসার মাল, প্রয়োজনে অতিরিক্ত ঘরে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিস ছাড়া যা সম্পূর্ণের জন্য ক্রয় করা আছে, এগুলি নিসাবের মধ্যে হচ্ছে শামিল। যেমন আমার চলাফেরা করার জন্য একটা মোটরসাইকেল, একটা কার গাড়ি, একটা পাজারো, এরকম কয়েকটা আছে। তাহলে আমার একটা বাহন হলে আমার হাজত পূরণ হয়ে যাবে, আর যেটা 2টা বা 3টা অতিরিক্ত থাকবে, এটা আমার হচ্ছে জিনত, এটা হচ্ছে অতিরিক্ত। এই কারণে এইটা হচ্ছে কোরবানির নিসাবের মধ্যে ধর্তব্য হবে। দেহের ইত্যাদি এ সমস্ত যদি পাওয়া যায়, তাহলে তাদের উপর কোরবানি ওয়াজিব হবে। উহার জন্য মালিকে নিসাব, যেমন যাকাতের জন্য হাওলানে হাউল 1 বছর অতিবাহিত হওয়া হচ্ছে শর্ত, কিন্তু কোরবানির খাতিরে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। জিলহজ মাসের 10, 11, 12 ভালো করে খেয়াল রাখবেন। জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনের যে কোনো দিন নিসাব পরিমাণের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানির প্রথম দিন করা হচ্ছে উত্তম, এছাড়াও 11, 12 তারিখেও করা জায়েজ আছে।
কোরবানির নিসাব যাকাতের নিসাব হইতে পৃথক, বরং কোরবানির নিসাব সদকায়ে ফিতরের নিসাবের সাথে সম্পর্ক রাখে। কাহারও যদি স্বর্ণ রূপা এরকম দুইটি আছে কিন্তু কোনটি নিসাব পরিমাণ নাই, বরং দুইটি মিলে অথবা উভয় দিয়ে অলঙ্কারাদির মূল্য হিসাব করলে যদি রূপার নিসাবের মতন হয় তাহলে তার উপর কোরবানি এবং ফিতরা দুটাই ওয়াজিব হবে। এক ব্যক্তি যত বড় ধনাঢ্যই হোক না কেন তার উপর একবার একটি কোরবানি করা হচ্ছে ওয়াজিব, একের অধিক নয়। কেউ করতে চান আলহামদুলিল্লাহ ভালো। অনেকের প্রশ্ন হতে পারে তাহলে শীতকালীন কম্বল, ল্যাপ, উলেন কাপড় আদি যেগুলি থেকে আমরা ঠান্ডা থেকে বাঁচানোর জন্য ব্যবহার করে থাকি, যা বছরের অন্য সময় ব্যবহার হয় না, শুধু সিজন ওয়ারি ব্যবহার হয়, এগুলি কি হাজতে আসলিয়ার মধ্যে গণ্য হবে? এটা প্রশ্ন। ফিকার কিতাবের মধ্যে লিখেছে না, এগুলি হচ্ছে হাজতে আসলিয়া, এগুলি হচ্ছে হাজতে আসলিয়ার মধ্যে গণ্য হবে, এগুলি অতিরিক্তর মধ্যে জিনাতের জন্য নয়। যেমন কারো আছে একটি হাল চাষের গরু কিংবা একটি দুধের গরু, যার দ্বারা সে সংসার তার উপর নির্ভর করে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সংসারের রিজিকের ব্যবস্থা করে, তাহলে এটা হচ্ছে হাজতে আসলিয়ার অন্তর্ভুক্ত, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তাই সে নিসাব পরিমাণ হলেও কোরবানি হবে না। গরু আছে তার এটা হচ্ছে গরু বিক্রি করলে 52.5 রূপার পরিমাণ হবে, কিন্তু এই গরুটা তার হাজতে আসলিয়া অর্থাৎ তার সংসারের খরচ পোষণের জন্য এই গরুর উপর নির্ভর করে বা হাল চাষের এই গরুর উপর নির্ভর করে তার সংসার চলে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কোন লোক পূর্ণ 1 বছর খোরাক কিনে রাখলে শরীয়তের দৃষ্টিতে তাকে ধনী বলবে না। হ্যাঁ, তবে যদি ওই ব্যক্তির নিজের ওয়ারিস কৃত অর্থাৎ নিজের বাবা ইন্তিকাল করার পর অথবা নিজে ক্রয় করে সম্পদশালী হয়েছেন, এমন সম্পদ যেটার মাধ্যমে তার বাৎসরিক খোরাক এই জমি থেকে আসে, তাহলে তাকে মালিকে নিসাব বলা যাবে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। যদি কেউ 1 বছরের খাবার ক্রয় করে রাখে ওইটা তার নিসাব হবে না এবং তার উপর কোরবানি ওয়াজিব হবে না, কারণ ওটা হাজতে আসলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটি মাসআলা হলো, কোন ব্যক্তি ওয়াজিব কুরবানি, এক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তার নির্দেশ বা অনুমতি ব্যতীত অন্য কেউ আদায় করিলে ওই ব্যক্তির ওয়াজিব আদায় হবে না। ধরুন আমার উপর কুরবানি করা ওয়াজিব এবং আমার অবর্তমানে আমার অনুমতি ছাড়াই, আমার আদেশ ছাড়াই আমার পক্ষ থেকে অন্য এক ব্যক্তি আমার ওয়াজিব কুরবানি আদায় করে দিয়েছে, তাহলে আমার উপর থেকে যে ওয়াজিব আছে এটা আদায় হবে না। আমার উপর নির্ধারিত যে আমার থেকে অনুমতি নিত, তাহলে এই কুরবানি তার পক্ষ থেকে জায়েজ হয়ে যেত। কুরবানির অংশ যে পশুতে শামিল করা হবে সেই পশুর অংশীদার ব্যক্তিদের কারোই কুরবানি আদায় হবে না। এমন ব্যক্তির কুরবানি ওয়াজিব, আমরা 7 ভাগে কুরবানি করেছি, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব তার আদেশ ছাড়াই, তার অনুমতি ছাড়াই আমি কুরবানি করে দিয়েছি, ওই ব্যক্তি শরীক থাকার কারণে আরো 6 ধরনের কুরবানি নষ্ট। এজন্য আমরা এগুলি সতর্ক দৃষ্টি রাখার চেষ্টা করব। আরেকটি মাসআলা হলো, অন্যের নির্দিষ্ট জানোয়ার মালিকের অনুমতি ছাড়া কোরবানি করিয়া দিলে উহা দ্বারা মালিকের কোরবানির আদায় হয়ে যাইবে, জবেহকারীর পক্ষ থেকে নয়। উদাহরণ, আপনি কোরবানি করার জন্য পশু ক্রয় করেছেন কিন্তু আপনি জবের কায়দাটা জানা নেই, আপনি অন্য কোনো কারো মাধ্যমে এই কোরবানির পশুটা জবাই করে নিলেন, তার পক্ষ থেকে এই কোরবানি আদায় হবে না, আদায় হবে ওই ব্যক্তির পক্ষ থেকে, যায় নির্দিষ্ট মালিকের পক্ষ থেকে। আমি জবাই করেছি বলে আমার নামে কোরবানি হয়ে গিয়েছে বা আমার পক্ষ থেকে হয়েছে, এরকম কোনো মাসালা নাই। কোন গরিব লোক যার উপর কোরবানি ওয়াজিব নয়,
এরকম কোন ব্যক্তি যদি কোরবানি দিনগুলিতে বা কোন গরিব লোক যদি কোরবানির দিনগুলোর মধ্যে কোন একদিন কোরবানির নিয়তে কোন জানোয়ার ক্রয় করে বা খরিদ করে, তাহলে ওই জানোয়ার কোরবানি করা তাহার উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ তার উপর ওয়াজিব ছিল না, সে যেহেতু নিয়ত করে এই কোরবানির দিনগুলিতে কিনেছে, এজন্য তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে আমরা এতক্ষণ জানলাম কোন সমস্ত কার উপর কিভাবে কোরবানি ওয়াজিব হবে। এখন আমরা কিছু মাসআলা জানব, কি কি ত্রুটি থাকলে ওই জন্তুর দ্বারা কোরবানি হবে না, এবং যে সমস্ত জানোয়ার দ্বারা কোরবানি হবে তাদের বয়সের সময়সীমা কিরূপ। কোরবানির জন্য 3 প্রকারের জানোয়ার নির্দিষ্ট করা আছে। ওই 3 প্রকার ব্যতীত অন্য কোন জানোয়ার দ্বারা কোরবানি জায়েজ নয় বা জায়েজ হবে না, এবং ওই 3 প্রকার জানোয়ারই দিয়ে কোরবানি আদায় করতে হবে। যেমন উট, গরু, উটের মধ্যে নর মাদি দুটাই হচ্ছে দাখিল, ছাগল, ছাগলের মধ্যে খাসি ছাগল, মাদি ছাগল, পাটা ছাগল উভয়টাই দিয়ে হচ্ছে জায়েজ আছে। নাম্বার 3 দুম্বা এবং গরু, গরুর মধ্যে মহিষ দাখিল আছে। এই সমস্ত জন্তুগুলি দ্বারা আমরা কোরবানি করব। এছাড়া যদি কেউ চায় যে আমি হরিণ অথবা বন্য গাই এগুলি দ্বারা কোরবানি করব, তাহলে তার দ্বারা কোরবানি আদায় হবে না। যেহেতু নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই করতে হয়, সেটাই হচ্ছে কোরবানি। আমার মন করা আমি হরিণ ধরে নিয়ে আসে কোরবানি করলাম, তাহলে আমার কোরবানি আদায় হবে না। শুধু মানুষের মধ্যে দেখাই হবে যে আমি কোরবানি হরিণের মাধ্যমে করেছি, এর নাম ফুটানো ছাড়া আর কোনো কাজ হবে না। উল্লেখিত জানোয়ার ব্যতীত অন্য কোন জানোয়ার দ্বারা কোরবানি জায়েজ নয়। যেমন হরিণ, নীলগাই, হাতি ইত্যাদির মধ্যে কোরবানি জায়েজ হবে না। আরেকটি মাসআলা হচ্ছে গরু, মহিষ, বলদ, গাভীর জন্য বয়সের সময়সীমা হচ্ছে 2 বছর পূর্ণ হতে হবে। উট এবং উটনি 5 বছর পূর্ণ হওয়া হচ্ছে শর্ত। এর মধ্যে একদিন যদি কম হয়, গরু মহিষের বয়সের 2 বছরের থেকে একদিন কম হয়, উটের বয়সের 5 বছরের থেকে যদি 1 ঘন্টা একদিন কম হয়, তাহলে এই সমস্ত পশু দ্বারা কোরবানি হবে না। তাহলে আমরা এই মাসআলা থেকে জানতে পারলাম যে এখানে দাঁতের কথা বলেনি। আমরা বাজারে গিয়ে অনেক সময় পেরেশানির মধ্যে পড়ে যাই যে আমরা এই গরুর দাঁত ওঠে নাই, বিধায় হচ্ছে এর দ্বারা কোরবানি হবে না। গরুর দাঁত ওঠে হচ্ছে 2.5 বছর বয়সে, আর এখানে কোরবানির বিধান হচ্ছে 2 বছর বয়সে এই গরু দ্বারা কোরবানি করা যায়। এটা হচ্ছে গরুওয়ালার বাহ্যিক দিক থেকে জিজ্ঞাসা করার পর যদি আমি বুঝতে পারি বা দেখা যায় যে গরুওয়ালার যে বয়সের সময়সীমা বলেছে এটা মিথ্যা ধারণা হয় না, তাহলে সেই সমস্ত জানোয়ার দ্বারা কোরবানি করা জায়েজ আছে। ছাগল, ভেড়া, দুম্বা, নর মাদির জন্য 1 বছর পূর্ণ হওয়া শর্ত। তবে একটি ফিকার কিতাবের মধ্যে একটি মাসআলা লিখেছে, শুধু দুম্বার খাতিরে অথবা ভেড়ার খাতিরে কোন 6 মাসের ভেড়া বা দুম্বা শারীরিক গঠন আদি 1 বছরের ভেড়ার থেকেও বেশি মনে হয়, তাহলে এই সমস্ত ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি হবে। ছাগল যত মোটা তাজাই হোক না কেন, সেটা 1 বছর বয়স হওয়া হচ্ছে শর্ত। 1 বছরের একদিন কম হলে সেটা দ্বারা কোরবানি জায়েজ হবে না। আমরা অনেক সময় কোরবানি করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কোরবানি ক্রয় করার পর দেখা যায় যে কোরবানির পশুর ভিতর থেকে বাচ্চা বাহির হয়ে আসতেছে, অর্থাৎ গর্ভজাত জন্তুর দ্বারা কোরবানির হুকুম কি? শরীয়তের মাসআলা হচ্ছে গর্ভজাত জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, কিন্তু গর্ভপাত হবে এমন অবস্থায়, মানে বয়স চলে আসতে আর কিছুদিনের মধ্যে গর্ভ হবে, এরকম
জন্তু দ্বারা কোরবানি করা অবশ্যই মাকরুহে তাহরিমি হবে। এবং না জানা সত্ত্বে যদি আমরা গর্ভজাত জন্তু দ্বারা কোরবানি করে ফেলাই তাহলে জায়েজ হবে, তবে এটা হচ্ছে ভালো নয়। আমি জানি এই গাভীটা কোরবানি হয়ে বা গর্ভপাত হয়েছে বা গর্ভ হয়েছে, এরকম জন্তুর দ্বারা আমরা কখনো কোরবানি করবো না, কারণ কোরবানি জায়েজ থাকলেও আবার ফিকার কিতাবের মধ্যে বলেছেন এটা হচ্ছে মাকরুহ। আরেকটি মাসআলা হলো নর মাদি জানোয়ারের মধ্যে দুইটির দাম এবং গোশত যদি সমান সমান হয় তাহলে মাদি জানোয়ার দ্বারাই কোরবানি করা হচ্ছে উত্তম বা আফজল। ছাগল ভেড়া দুম্বাতে একের অধিক শরীক গ্রহণ করা জায়েজ নেই। আমাদের অনেক এলাকাতে আছে যে আমরা কোরবানি করি 7 ভাগে, এর মধ্যে এমন একটা ভাগ আছে যে ভাগ 2টা ভাগে সমন্বয় করে একটা ভাগ দিয়ে দিয়েছে, বাড়িতে গিয়ে আবার এই গোশতটাকে ভাগ দিতে হয়। তাহলে কোয়াকে এটা একটা 8 ভাগের কোরবানি হয়ে গিয়েছে। বিধায় এরকম যদি অংশীদার কোন কোরবানির মধ্যে থাকে তাহলে তাদের কোরবানি একজনের আদায় হবে না। বিধায় অংশীদার যখন আমরা নিব সকলের পয়সা সমান হতে হবে, কারো পয়সা 1 টাকা কম বেশি হতে পারবে না। আরেকটি মাসআলা হচ্ছে যদি ছাগলের দাম গরুর 7 ভাগের থেকে 1 ভাগের সমান হয় তাহলে দেখা যাবে ছাগল দ্বারাই কোরবানি করা হচ্ছে উত্তম। মাদি ছাগল কোরবানি দেওয়া থেকে খাসি ছাগল কোরবানি দেওয়াই হচ্ছে উত্তম। ফতোয়ায়ে মাহমুদিয়া পৃষ্ঠা নাম্বার 3000 চতুর্থ নাম্বার খণ্ডের মধ্যে মাসআলাটা এসেছে। অনেকের ইশকাল আছে যে আমরা একটা অঙ্গহানি করলাম তারপরেও এটা দ্বারা কোরবানি করা উত্তম কেন, তাদের এই ইশকাল থাকবে ফতোয়ায়ে মাহমুদি 3000 পৃষ্ঠা চতুর্থ নাম্বার খণ্ড বাহির করে দেখে দিবেন। আরেকটি মাসআলা হচ্ছে কোরবানির পশুর দ্বারা কোরবানির জায়েজ হওয়ার জন্য বয়সের প্রাধান্য, দাঁতের প্রাধান্য বা একটু আগেই বলেছি। তাই আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত যে দাঁত দেখিয়ে বয়স ঠিক করা হয় এটা একটি ভুল কথা, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। অংশীদারদের মধ্যে কেহ যদি কোরবানির নিয়ত না করিয়া শুধু বস্তু কিনিয়া খাইবার নিয়তের উদ্দেশ্যে অংশগ্রহণ করে এমন ব্যক্তিকে আমরা কখনো শরীক করব না, কারণ এই অংশীদার শরীক করলে কারো কোরবানি জায়েজ হবে না। 6 শরীক যদি নিজ নিজ অংশ ব্যতীত 7ম অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি দেওয়া যায় তবে জায়েজ হবে, আর যদি কোনো ব্যক্তি একাই দেয় তাও জায়েজ হবে। ওয়াজিব কুরবানির সঙ্গে আকিকা, নফল এবং নজর বা ওসিয়তের অংশ দিলেও জায়েজ হবে। উদাহরণ, কোন ব্যক্তির মান্যত আছে আমি কোরবানি করব, অমুক কাজ সিদ্ধ হলে বা অসুস্থতা ভালো হলে আমি আল্লাহ তাআলার রাস্তায় একটি কোরবানি করব, অথবা আকিকা করবে অথবা নফল কোরবানি করবে। এরকম ব্যক্তি যদি কোনো কোরবানির মধ্যে শরীক হয় তাহলে কোরবানি জায়েজ হবে। তবে যে ব্যক্তি মান্যত করেছিল, ওসিয়ত করেছিল, এই ওসিয়তের কোরবানির গোশতের ভাগের অংশটি সম্পূর্ণ গোশত ফকির মিসকিনকে বন্টন করে দিতে হবে। সে 1 টুকরা মাংস সেখান থেকে খাইতে পারবে না, যদি খায় তার সমপরিমাণ মূল্য সরকার করে দিতে হবে। জন্তু যে গর্ভবতী তার জানা ছিল না, কিন্তু জবেহ করার পর বাচ্চা দেখির বারে বারে চলে এসেছে। যদি বাচ্চা জীবিত বাহির হয়ে আছে, ফিকার কিতাবের মধ্যে বলেছে এই বাচ্চাটিও যদি জীবিত হয় তাহলে জবাই করে গোশতের সাথে মিশাল দিবে, অথবা পরিপূর্ণ জীবিত যে বাচ্চা পাওয়া গিয়েছে এটা কারো কোন ফকির মিসকিনকে সদকা করে দিতে হবে, এটা আপনি নিতে পারবেন না। যদি শরীকানাদের কারো খেয়াল কোরবানির সওয়াব ছাড়া ব্যতীত অন্য কোনো থাকে তাহলে কখনো কাউকে অংশগ্রহণ করাবেন না। আমরা সমাজের মানুষ অনেক সময় দেখি নামাজের কোনো ধার নাই, নামাজের কোনো ঠিক ঠিকানা নেই,
কিন্তু কোরবানি আসলে আবার দেখা যাবে কোরবানি করার জন্য পায়তারাকে শুরু করে দেয়। আমরা চেষ্টা করব কোন ব্যক্তি, আমি যেরকম একজন নামাজি ব্যক্তি, স্বচ্ছ ব্যক্তি, এরকম স্বচ্ছ ব্যক্তির সাথে কোরবানি আদায় করার চেষ্টা করব। যদি কেউ বেনামাজির ব্যক্তির সাথে কোরবানি আদায় করেন, কোরবানি হবে না এরকম মাসআলা নয়। আমাদের সমাজের শাসন থাকা দরকার ছিল যে যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কোরবানির মধ্যে আমরা শরীক নিব না। দেখেন এবার 2-3টা বছর করে দেখেন সমাজের সবাই সতর্ক হয়ে মুসলিমমুখী হয়ে যাবে। এটা আমাদের পক্ষ থেকে আমরা করতে পারি। আমি নামাজি ব্যক্তির সাথে কোরবানি দিব। যারা বেনামাজি তারা তাই এক জায়গা থাকবে, কোনো সমস্যা নেই। তবে বেনামাজিদের কারণে আমাদের অংশের সাথে শরীক হয়, কোরবানি জায়েজ হবে, কোরবানি না জায়েজের কোনো কারণ নেই। কিন্তু তাকে শিক্ষা দেওয়ার জন্য এই জন্য এই কাজ করা আমার মনে হয় দরকার। সম্মানিত উপস্থিতি, কোরবানি আমরা করব খালিস নিয়তে, আল্লাহ তাআলাকে নৈকট্যের উদ্দেশ্যে। কারণ কোরবানি আমি গোশত খাওয়ার উদ্দেশ্যে করলে আমি গোশত খাইতে পারবো, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে করলেও আমি গোশত মাংস সবই খাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির পশুর কোনো অংশ, রক্ত মাংস এমন কিছুই পৌঁছে না, তোমরা পর্যন্ত পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের মনে একটা চাহিদা, তাকওয়া। তুমি কি উদ্দেশ্যে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দিচ্ছ, এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলার রাস্তায় পৌঁছে। সমস্ত শরীকের মধ্যে যদি একজন, একটা মাসআলা হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের সমাজে এখন বিভিন্ন মানুষ খ্রিস্টান মিশনারির টাকা নিয়ে তারা অদূরেই খ্রিস্টান হয়ে যাচ্ছে। এজন্য শরীক কুরবানির মধ্যে সতর্ক থাকবেন। লেবেলধারী এরকম কিছু মানুষ আমাদের সমাজে উঠে পড়ে বসেছে। এমনও আমরা ফেসবুকে বা ইন্টারনেটে দেখেছি যে বিভিন্ন মসজিদেও ইমাম সাহেব ধরা পড়েছে কি খ্রিস্টান, 10 বছর ইমামতি করার পর ধরা পড়েছে সে হচ্ছে খ্রিস্টান। এরা হচ্ছে খ্রিস্টান মিশনারির একটা হচ্ছে পায়তারা। এরকম আমাদের সমাজেও বিভিন্ন জায়গাতে আছে। আমরা খেয়াল করব এই শরীকের মধ্যে যদি কোনো একজন অমুসলিম বা কোনো খ্রিস্টান থাকে, তাহলে এই কোনো শরীকে কোরবানি আদায় হবে না। কারণ আগেই বলে দিয়েছেন যে অমুসলিমদের প্রতি কোরবানি ওয়াজিব নয়। দুই ব্যক্তি একত্রে আদাহাদি হারে, অর্থাৎ আদাহাদি টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করলে এই কোরবানি করা তাদের জন্য সহি হবে। কোরবানির গোশত ওজন করে বন্টন করতে হবে, এছাড়া জায়েজ হবে না। কারণ আমরা ওজন করে কোরবানির মাংস বন্টন করব, এক শরীককে কম দিব, আরেক শরীকের মধ্যে কম যাবে, তায়ান করে ভাগ করে এর মধ্যে সন্দেহ থাকতে পারে বা তার অন্তরের মধ্যে কঠোরতা থাকতে পারে। বিধায় কোরবানির মাংস আমরা ওজন করে ভাগ করার চেষ্টা করব। কোরবানির যন্ত্র উপর হওয়ার দ্বারা ভাড়া দেওয়া, দুধ দহন করা, নিজস্ব কোনো উপকার ফায়দা হাসিলের উদ্দেশ্যে উক্ত পশু কর্তন করা কোনোটাই জায়েজ নেই। আমি কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসছি, দেখা যাচ্ছে গাভীটা দুধ হচ্ছে, আমি দুধ সেখান থেকে দহন করে নিলাম, এটা আমার জন্য জায়েজ হবে না। অথবা দেখা যাচ্ছে এখান থেকে আমি পশম কর্তন করে আমার সুন্দর একটা পোশাক তৈরি করতে পারবো, এগুলি করা যাবে না। অথবা আমার বাড়িতে জায়গা নাকি কয়েকদিন ভাড়া দিয়ে হাল চাষ করে নিই, তার দ্বারা কিছু টাকা পাবো, এরকম এই সমস্ত অর্থ আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মাসআলার দিকে খেয়াল করে কোরবানি ক্রয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত করে কামলা সুন্নাত আদায় করে